আজকে মাত্র 5টা সেন্টেন্স নিয়েছি অন্যদিনের মতো। 5টা সেন্টেন্স খুব সিম্পল সেন্টেন্স। এইগুলো নানা রকম সিচুয়েশনে আমরা নানা রকমভাবে ব্যবহার করে থাকি। সাবজেক্ট পাল্টে যায়, অবজেক্ট পাল্টে যায়, সেইভাবে দেখা যায় সেন্টেন্সগুলো ফ্রেমিং কীভাবে হয়। একটু মন দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। তাকে কেমন দেখতে, কেমন দেখতে, how does he look like? তাকে কেমন দেখতে, তার চেহারাটা কেমন, এরকম যদি জিজ্ঞাসা করি আমরা, তাকে কেমন দেখতে, হাউ ডাজ হি লুক লাইক, তাকে দেখতে কীরকম, মোটা না রোগা না পাতলা, সুন্দর না কুৎসিত, এরকম যদি জিজ্ঞাসা করতে চাই, আমরা জানতে চাই তাকে কেমন দেখতে, হাউ ডাজ হি লুক লাইক। আবার দেখো, আবার যদি আমরা এরকমভাবে বলি, দুই বোন একই রকম দেখতে, দুই বোন একই রকম দেখতে, এই লাইকের জায়গায় আমরা একই রকম দেখতে অ্যালাইক কথাটা ব্যবহার করি। দুই বোন একই রকম দেখতে, both the sisters look alike. Both the sisters look alike. দুই বোন একই রকম দেখতে। আবার এরকম বলতে হবে, এক বোন আরেক বোনের মতো দেখতে। এক বোন আরেক বোনের মতো দেখতে, এরকম যদি বলি, এক বোন আর এক বোনের মতো দেখতে, সেখানে কি বলবো, one sister resembles the other. এরকমভাবে আমরা বলতে পারি। সুতরাং তাহলে এই যে কেমন দেখতে বলতে আমরা এরকমভাবে নানা রকমভাবে ব্যবহার করতে পারি। দেখতে একরকম, দেখতে আলাদা। আবার যদি বলি, দুই বোন দেখতে একদম আলাদা, এরকম যদি বলি, দুই বোন দেখতে একদম আলাদা, মানে কারোর সঙ্গে কারো মিল নেই। সেখানে দেখো, এই যে দুরকমভাবে আমরা করতে পারি। যেমন এখানে বলছিলাম, ওয়ান সিস্টার রিজেম্বলস দ্য আদার, এক বোন আরেক বোনের মতো দেখতে। তাহলে এরকমভাবে আমরা বলতে পারি, the two sisters do not resemble each other. এইখানে বলতে গেলে কিন্তু আমি এই সেন্টেন্সটার জন্য যদি এটা লিখি, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। আমি এখানে টু সিস্টার্স ডু নট রিজেম্বল ইচ আদার, তার মানে এক বোন আরেক বোনের মতো দেখতে নয়, তাই বোঝাবে। কিন্তু দুই বোন দেখতে একদম আলাদা, এরকম যদি বলি, তাহলে কী হবে, the two sisters look quite different. The two sisters look quite different, এরকম হবে। ঠিক আছে, তারপর দেখো, তোমাকে ভালো দেখাচ্ছে। এখানে এই তোমাকে ভালো দেখাচ্ছে বলতে আমরা কিরকম ইংরেজি করবো, দেখাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এরকমও বলতে পারি, ইউ আর, দেখো এখানে ইউ আর লুকিং বলতে গেলে তুমি দেখছো এরকম কিন্তু বোঝাবে না। ইউ আর লুকিং গুড,
তার মানে তোমাকে ভালো দেখাচ্ছে, এই হবে মানেটা। কিন্তু আমরা জানি কি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের শেষে আইএনজি যোগ হয়। যোগ করে আমরা সেন্টেন্স তৈরি করি। সেরকম হলে পরে এইটুকু যদি বলি ইউ আর লুকিং, তুমি তাকাচ্ছ, তুমি দেখছো, কিন্তু যখনই অ্যাডজেক্টিভটা দিলাম ইউ আর লুকিং গুড, তার মানে কিন্তু আলাদা হয়ে গেল। হ্যাঁ, তুমি ভালো দেখছো নয়, তোমাকে ভালো দেখাচ্ছি, ইউ আর লুকিং গুড। তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে, ইউ আর লুকিং হ্যান্ডসাম। তোমার দেখতে খুব সুন্দর লাগছে, ইউ আর লুকিং হ্যান্ডসাম। আবার দেখো একটা লোক বেশ কিছুদিন রোগে ভুগেছে, কাহিল হয়ে গেছে, আমি কয়েকদিন পরে তাকে দেখতে গেছি, আজকে তোমাকে বেশ ভালো লাগছে দেখতে, তোমাকে বেশ ভালো দেখাচ্ছে, তার মানে তুমি সতেজ, তোমাকে সতেজ বলে মনে হচ্ছে। সেখানে হবে ইউ আর লুকিং ফ্রেশ টুডে। আজকে তোমাকে ভালো লাগছে দেখতে, তোমাকে সজীব লাগছে, ইউ আর লুকিং ফ্রেশ টুডে। আবার দেখো যদি বলি তোমাকে রাগি রাগি দেখাচ্ছে, পেটের কালিগুলো বড় ঝামেলা করছে, তো ভালো দাগ পড়ছে না। রাগি রাগি দেখাচ্ছে। তোমাকে দেখে রাগি রাগি মনে হচ্ছে, সেখানে দেখো দুটো করতে পারি, ইউ আর লুকিং অ্যাংরি বলতে পারি, আমরা একটা বলতে পারি ইউ আর লুকিং অ্যাংরি। ইউ আর লুকিং অ্যাংরি, এই একটা বলতে পারি। আর একটা কি বলতে পারি, ইউ আর লুকিং লিভিড, LIVID। এই লিভিড বললে কি বোঝাবে, লিভিড বলতে যেটা বোঝায় শীষের মতো রং, ক্রুদ্ধ চোখ, কারো দিকে ক্রুদ্ধ চোখে তাকানো, রাগ রাগ চোখে তাকানো, সেখানে লিভিড কথাটা ব্যবহার করা হয়। ইউ আর লুকিং লিভিড, বোঝা গেল। তারপরে দেখো ইউ আর লুকিং হ্যান্ডসাম, ইউ আর লুকিং ফ্রেশ টুডে। এইবার দেখো সেন্টেন্স যদি বড় হয়, বহুদিন পরে তোমাকে বেশ ভালো দেখাচ্ছে, বহুদিন পর তোমাকে বেশ ভালো দেখাচ্ছে, তার মানে বেশ সুস্থ সতেজ যেরকম মনে হচ্ছে। একই সেন্টেন্স ইউ আর লুকিং ফ্রেশ, তাহলে শুধু একটা জিনিস যোগ হয়ে যাবে, বহুদিন পরে, আফটার এ লং ডেজ ইউ আর লুকিং ফ্রেশ, আফটার এ লং ডেজ, আফটার এ লং ডেজ বা লং পিরিয়ড, পিরিয়ড বলতে পারো, ডেজ বলতে পারো, আফটার এ লং ডেজ ইউ আর লুকিং ফ্রেশ। বহুদিন পর আজ তোমাকে ফ্রেশ দেখাচ্ছে। এইবার দেখো তুমি কখন যাচ্ছ, প্রশ্নবোধক চিহ্ন, সিম্পল ইংরেজি কি হতে পারে, ওয়েন আর ইউ গোয়িং, ওয়েন আর ইউ, ওয়েন আর ইউ গোয়িং, তুমি কখন যাচ্ছ, ওয়েন আর ইউ গোয়িং, গোয়িং হতে পারে, ওয়েন আর ইউ লিভিং হতে পারে, যাচ্ছ মানে তুমি কোনো জায়গায় বেড়াতে যাচ্ছ বা ট্রেন ধরতে যাচ্ছ বা কলকাতা ছেড়ে যাচ্ছ, এরকম বাড়ি ছেড়ে যাচ্ছ, ওয়েন আর ইউ লিভিং, LEAVING। কিন্তু সাধারণত এই ধরনের সেন্টেন্সগুলো যেটা বলা হয়, যেরকম বলা হয় ওয়েন ডু ইউ লিভ, তুমি কখন যাচ্ছ, কথা বলার সময় স্পোকেন ইংলিশ আমরা বলি ওয়েন ডু ইউ লিভ, তুমি কখন যাচ্ছ, ওয়েন ডু ইউ লিভ, আমরা এইভাবে ইংলিশটা বলে থাকি।
লজ্জা পেও না। লজ্জা পেও না, লজ্জা ইংরেজি দেখো, লজ্জা পাওয়া মানে তোমার মধ্যে লজ্জা লজ্জা ভাব দুটো হতে পারে। ধরো আমি একটা ভুল করেছি তার জন্য আমার লজ্জা হওয়া, এই একটা হতে পারে। অথবা আমি কোনো অপরিচিত লোকের সামনে যেতে লজ্জা পাচ্ছি, নতুন জায়গায় কারো বাড়ির কারোর সঙ্গে অপরিচিত কারোর সঙ্গে মিট করতে লজ্জা পাচ্ছি, বা বাড়িতে অপরিচিত কেউ এসছে তার সামনে যেতে লজ্জা পাচ্ছি, এরকম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সাই। আর কোনো কৃতকার্যের জন্য যদি লজ্জা বোধ করি সেটা হয় অ্যাশেমড, লজ্জিত। তাহলে লজ্জা পেও না, ডোন্ট বি শাই, ডোন্ট বি শাই, ডোন্ট বি শাই, লজ্জা পেও না। একটা। এইবার ধরো আমি তোমার বাড়িতে বেড়াতে গেছি, বা তুমি আমার বাড়িতে বেড়াতে এসছো, আমি এক গ্লাস জল খেতে চেয়েছি, আমি তোমার কাছের গ্লাসে করে এক গ্লাস জল দিয়েছি, কাঁচের গ্লাসটা ধরতে গিয়ে তোমার হাত থেকে পড়ে কাঁচের গ্লাসটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে তুমি খুব লজ্জিত হয়ে পড়লে। আমি বলি আরে ডোন্ট গেট অ্যাশেমড। হ্যাঁ, সেখানে কি বলবো? ডোন্ট গেট অ্যাশেমড। ডোন্ট গেট অ্যাশেমড। ডোন্ট গেট অ্যাশেমড, লজ্জা পেও না। এইভাবে আমরা বলতে পারি। আবার দেখো লজ্জা পেও না, এইটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, ডোন্ট বি শাই। মেয়েটা খুব লাজুক, সেখানে আমরা কি বলবো? সেখানেও শাই হয়। শাই তোমার অ্যাডজেক্টিভ। মেয়েটা খুব লাজুক, কি হবে? The girl is very shy. The girl, মেয়েটা, the girl is very shy. এবার দেখো এই শাইয়ের থেকে তোমার লাজুকতা, শাইনেস, লাজুকতা, শাইনেস। একটা মেয়ে এত লাজুক, হ্যাঁ, তার সে লজ্জা লজ্জা ভাবে আমি অবাক হয়ে গেলাম। মেয়েটার লাজুকতা দেখে আমি বিস্মিত হলাম, আমি অবাক হলাম। সেখানে কি বলবো আমরা? দেখো মেয়েটার লাজুকতায় আমি বিস্মিত হয়েছিলাম। এবার কি হবে লাজুকতার জন্য? লাজুকতা, শাইনেস, নাউন। তাহলে আই ওয়ান্ডার at the shyness of the girl. মেয়েটার লাজুকতা আমি বিস্মিত হয়েছিল। বোঝা গেল? তারপরটা দেখো, আর একটাও কথা বলবে না। বিভিন্ন সিচুয়েশনে আমরা এরকম বলে থাকি। যেমন একটা ক্লাস হচ্ছে, ক্লাসের মধ্যে ছেলেরা গন্ডগোল করছে, সেখানে শিক্ষক মহাশয় বললো আর একটাও কথা বলবে না। সেক্ষেত্রে সেরকম সিচুয়েশন হলে পরে আর একটাও কথা বলবে না, নো টক এনি মোর, নো টক এনি মোর, একটাও কথা বলবে না। আবার দেখো দুজনের মধ্যে বাক বিতণ্ডা হচ্ছে, একজন আরেকজনকে অনেক কথা শুনিয়েছে, অনেক কথা বলছে, এরকম অবস্থাতে একজন বলে আর একটা কথাও নয়, আর একটা কথা বলবে না। সেক্ষেত্রে আমি বলবো কি, আর একটা কথাও উচ্চারণ করবে না। সেখানে বলবো ডোন্ট
সে এনি ওয়ার্ড, একটাও কথা বলবে না। এইভাবে আমরা বলতে পারি ডোন্ট সে এনি ওয়ার্ড। আবার কি বলতে পারি, ডোন্ট সে এনিথিং ফার্দার, ডোন্ট সে এনিথিং ফার্দার, আর কোনো কথা বলবে না, কথা বাড়াবে না, এরকম অর্থ আমরা বলতে পারি যে আর একটাও কথা বলবে না। একটা কথা উচ্চারণ করবে না, সেক্ষেত্রে কি বলবো, কাউকে সতর্ক করে দিলাম, হয়তো ধরো একজন যাচ্ছে কারোর সঙ্গে কথা বলতে, বাড়ির থেকে সতর্ক করে দিলাম, ও যাই বলুক তুমি কিন্তু একটা কথাও বলবে না। সেখানে কি হবে, ডোন্ট আটার, আটার, আটার মানে হচ্ছে উচ্চারণ করা, ডোন্ট আটার, ইউ ডাবল টি আর, ডোন্ট আটার এ সিঙ্গল ওয়ার্ড, একটা কথা উচ্চারণ করবে না, এমনকি একটা কথা উচ্চারণ করবে না, এমনকি যদি বলি ডোন্ট আটার ইভেন এ সিঙ্গল ওয়ার্ড, ইভেন এ সিঙ্গল ওয়ার্ড, এরকমভাবে আমরা বলতে পারি। মোটামুটি কয়েকটা সেন্টেন্স তোমাদের দেখালাম, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স বলতে কিন্তু কনস্ট্রাকশনের দিক থেকে সিম্পল সেরকম বোঝায়, আমি সিম্পল সেন্টেন্স বলতে যেটা বোঝাতে চাইছি সাদামাটা সেন্টেন্স, সাদামাটা বাক্য। তোমাদের কোনটা সিম্পল, সিম্পল কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড, এটা তোমাদের আগে রিভিশন পরে বলে দেবো কোন। এখানে সিম্পল সেন্টেন্স বলতে আমি সাদামাটা কথা বা বাক্য বোঝাতে চেয়েছি, হ্যাঁ, গ্রামাটিক্যালি সিম্পল নয়, ঠিক আছে। তাহলে এইগুলো একটু দেখে বোঝার চেষ্টা করো, নিজেরা কিছু কিছু প্র্যাকটিস করো, তৈরি করো, দেখো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা বিফোর আই লিভ আমি আচ্ছা একটা কথা বলি, এখানে দেখো একটা কথা বললো, কোথায় তুমি কখন যাচ্ছ, এখানে দেখো তুমি কখন যাচ্ছ, এরকম যদি হয়, তোমার প্লেন কটায় বা তোমার মিটিং কটায়, তোমার মিটিং কটায়, তোমার মিটিং কটায়, এরকম ইংরেজি কী হবে, সেখানে হবে when is your meeting scheduled, scheduled, when is your meeting scheduled, schedule মানে নির্ধারিত থাকা, তোমার মিটিং কটায়, তোমার প্লেন কটায় ছাড়ার কথা, তোমার প্লেন কটায় ছাড়ার কথা, does not have any professional mentality. I mean, whatever. প্লেন কটায় No, that I know. That I know. ছাড়ার, Absolutely, sir. Yes, I know. We are in the other side. হ্যাঁ কি বলবো, when is your plane scheduled, when is your plane scheduled, when is your plane scheduled, 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 দেখো when is your meeting scheduled, Tomorrow I set up. when is your plan scheduled, same similar construction, scheduled to take off, প্লেন ছাড়া বলতে টেক অফ, আর বলা যায় when is your plane scheduled to depart, কি বলতে পারি, depart, depart, এটাও বলতে পারি, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে when is your plane scheduled to take off. ওকে, আচ্ছা দেখো তোমরা যারা নিউ ভিউয়ার্স আছো আমার এই চ্যানেলে, তাদেরকে আমি একটা কথা রিকোয়েস্ট করবো, যদি মনে হয় যে ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগছে তোমাদের কাছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ।